بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين صدق الله العظيم। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই বরকতপূর্ণ মাস প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে পবিত্রতম দিনে জুমার দিবসে আমাদের সবাইকে মসজিদে আগে আগে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপর স্মরণ করি প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন, তিনি সহ তার সমস্ত সহচরবৃন্দ সকলের প্রতি বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত করুণা ও শান্তির ধারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত বিচক্ষণ দিনদরদী আমার মুসল্লি কেরামগণ, আজকে খুতবার বিষয়বস্তু ছিল দোয়া। এই প্রসঙ্গে এই বিষয়ে আমি এর আগেও আলোচনা করেছি। দোয়া সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও, আমি তা কবুল করব। এবং আরো বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন মানুষ আমার কাছে প্রার্থনা করে চায়, তখন আমি তার একদম নিকট, একদম কাছে হয়ে যাই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের সারমর্ম। আর এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করেন। হাদিসের মধ্যে আরো এসেছে যে যাবতীয় বিপদ আপদ যেটা আসেনি এবং আসেনি সেটা থেকে বাঁচার, যেটা এসেছে এবং আসেনি সেটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো দোয়া। ওই জন্য আমাদেরকে সর্ব অবস্থায়, যে কোনো বিপদে এবং যে কোনো খুশিতে, আনন্দে, সচ্ছলতায় এবং অভাবে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটি বিষয় তার কাছে প্রার্থনা করা, চাওয়া, এটা আমাদের সকলের করণীয়। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে ইনশাআল্লাহ যে পর্যন্ত আলোচনা হয়েছে প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তারপর থেকে আলোচনা করব। তো শেষের দিকে আমি আলোচনা করছিলাম সেই হস্তি বাহিনীর ঘটনা। নাজাশী বাদশাহ আব্রাহা, যে কিনা কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল। ক্ষমা চাইনি প্রথমে আপনাদের কাছে আমি বলেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের 50-55 বছর পূর্বে, 50-55 বছর পূর্বের ঘটনা নয়, বরং এই ঘটনাটা ঘটেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার মাত্র 50-55 দিন পূর্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন যে বছরটাকে আরবের মানুষেরা বড় স্মরণীয় মনে করেন, কারণ আরবের মানুষেরা কখনো হাতি দেখেনি। আর সে বছরে আরবে হাতি নিয়ে আব্রাহা বাদশা আক্রমণ করে, এর কারণে সবাইকে হাতি দেখা হয়। ওই জন্য এই বছরটাকে আরবের মানুষেরা নাম দিয়েছিল আমুল ফিল, মানে হাতির বছর। সেই হস্তি বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মা আমিনার কোলে। বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যে সমস্ত বিষয়গুলো উদ্ঘাটন হয়েছিল, সে আলো দেখা এবং কিসরা কায়সার তাদের বড় বড় কেল্লাগুলোর ছবি সেই আলোর মধ্যে দেখা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, আরবের কুরাইশদের নিয়ম অনুযায়ী তারা তাদের প্রত্যেকটি বাচ্চাকে ওই মক্কা শহর থেকে দূরে পাঠিয়ে দিতেন, কোথাও যেখানে পরিবেশটা স্বাস্থ্যকর এবং যেখানে খাঁটি শুদ্ধ আরবি ভাষার চর্চা করা হয়। কারণ মক্কা ভূমি শহর, সেখানে বিভিন্ন দেশ বিদেশের মানুষরা আসে। যেমন আপনি যদি কলকাতায় যান, কলকাতায় গিয়ে দেখবেন কেউ বাংলায় কথা বলছে, কেউ হিন্দিতে কথা বলছে, কেউ আরো অন্য অন্য বিভিন্ন রকম ভাষায় কথা বলছে। তো কলকাতার মধ্যে শুধু কলকাতা নয়, বিভিন্ন শহরের ভাষাটা হয়ে যায় মিক্সিং, বিভিন্ন ভাষার সংমিশ্রণ ঘটে, সেখানে কোনো একটা ভাষা আখ্যাতিক ভাবে পাওয়া যায় না। এই শুদ্ধ আরবি শেখার উদ্দেশ্যে এবং স্বাস্থ্যকর পরিবেশে বাচ্চারা যাতে বেড়ে উঠতে পারে, তার জন্য তারা বিভিন্ন জায়গায় নিজেদের বাচ্চাদেরকে পাঠিয়ে দিতেন।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে তার দাদা যান আব্দুল মুত্তালিব, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা তখন দুনিয়াতে বেঁচে নাই, তিনি দুধ মায়ের সন্ধান করতে লাগলেন। এমন সময় তায়েফ থেকে একদল মানুষ, তারা বাচ্চার সন্ধানে, তাদের একটা সুবিধা হয়, এই বাচ্চাগুলো লালন পালন করলে আমরা যেমন একটা বাচ্চাকে বোর্ডিং এ দিলে তার একটা খরচ বহন করতে হয়, তাই না? ঠিক একই রকম ভাবে এই বাচ্চাগুলো লালন পালন করে তারা যদি পুরস্কার, তার কিছু বিনিময় তারা পেয়ে তাদের উপকার হয়। তো বাচ্চা সন্ধানের জন্য এসছে। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করেছেন যে আমি একটা সাদা গাধা, যে গাধাটা ছিল অত্যন্ত দুর্বল, আর আমার সঙ্গে একটা উট ছিল। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবং তার স্বামী তায়েফ থেকে রওনা দিয়েছেন। তো গাধাটা দুর্বল হওয়ার কারণে তিনি সবার থেকে পিছনে পড়ে গিয়েছেন, তিনি আগে আগে পৌঁছাতে পারেননি। অন্য অন্য কাফেলায় যারা ছিল তারা আগে পৌঁছে সবাই নিজে নিজের বাচ্চাকে পেয়ে গিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গ্রহণ করেননি। কারণ কি, এই বাচ্চার তো পিতা নাই, এতিম শিশু, এখান থেকে বেশি কিছু পাওয়ার আশা করা যায় না, এই মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার জন্য কেউ নিলেন না। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ফিরে এসেছেন। কিছুদিন আসার পরে উভয় আলোচনা করলেন, মানে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্বামী, যে একেবারে খালি হাতে যাওয়ার থেকে আমরা তো কোনো বাচ্চা পেলাম না, ওই এতিম শিশুটাকে আমরা নিয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন গাধায় চড়েছেন, তখন গাধাটা এত দ্রুত চলতে শুরু করেছে যে কাফেররা অন্য অন্য মানুষ যারা আগে আগে বাচ্চা নিয়ে বাহির হয়ে গিয়েছে তাদেরকে ওভারটেক করে তাদের থেকে আগে চলে গিয়েছে। তখন সেই কাফেরার মানুষরা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে এই গাধাটা কি সেই গাধাটাই যেটা চলে তুমি এসেছিলে? চিন্তা করার আছে, হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। তিনি আরো বলেছেন, আমার উটের ওলানে কোনো দুধ ছিল না, আমাদের এলাকাটা একদম সেই সময় খরা চলছে, অনেকদিন বৃষ্টি হয় না, কোন জায়গায় পশুদের খাবার নাই, সমস্ত পশুগুলো যায় খালি পেটে ফিরে আসে। আমরা যদি পাত্র নিয়ে বকরি এবং উট দহন করতে যাই তো তাদের পালান থেকে কোনো দুধ পাওয়া যায় না, এমনকি কোলের শিশুগুলোকে আমরা তৃপ্ত সহকারে খাওয়াতে পারতাম না, তারা সারা রাত্র জেগে থাকতো, কান্নাকাটি করতো। কিন্তু যখন ওই শিশুটাকে আমি নিয়েছি তখন আমার বুকের সঙ্গে ধরার সঙ্গে সঙ্গে তৃপ্ত সহকারে ঘুমিয়ে পড়েছে, এবং সেই সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আরো একটা বাচ্চা ছিল, বলে সেও পেট ভরে তৃপ্ত সহকারে ঘুমিয়েছে, এত তৃপ্তির ঘুম ঘুমিয়েছে। তিনি বলছেন যে এর আগে আমার বাচ্চাকে এত আরামের ঘুম ঘুমাতে আমি কখনো দেখিনি। সুবহানাল্লাহ। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। তিনি হলেন বিশ্বজাহানের নবী, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বরকত দান করেছেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বাড়িতে নিয়ে চলে গিয়েছেন। যখন 2 বছর পূর্ণ হয়েছে, নিয়ম অনুযায়ী 2 বছর বয়সে বাচ্চাদেরকে দুধ ছাড়িয়ে দিতে হয়, সর্বোচ্চ 2.5 বছর। এটাকে কোরআনের মধ্যে বলা হয়েছে সালাতুনা শাহরা, 30 মাস অথবা মিআতা আম অথবা 2 বছর। অনেকে বলেছেন ছেলে শিশুদেরকে 2 বছরের ঊর্ধ্বে দুধ পান করাতে নেই, আর মেয়ে শিশুদের 2.5 বছরের ঊর্ধ্বে দুধ পান করাতে নাই। এখানে একটা শিক্ষা আছে, এগুলো আমরা অনেকে জানি না। বাচ্চা 3-4 বছর বয়স হয়ে যাচ্ছে, তারপরেও মা দুধ দিতে থাকে, এটা কিন্তু গোনা হবে, এটাকে বর্জন করতে হবে। ছেলে শিশুর জন্য সর্বোচ্চ 2 মাস মা দুধ পান করাবে, এটা তার হক। 2 বছর হয়ে গেলে তাকে দুধ ছাড়িয়ে দিতে হবে। একই রকম ভাবে মেয়ে শিশুদের 2 বছর অথবা 2.5 বছরের মধ্যে মধ্যে তাদেরকে দুধ ছাড়ানোর চেষ্টা করতে হবে। তো যখন 2 বছর পার হয়ে গেল
তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবছেন যে এই বাচ্চার মাধ্যমে আমরা বরকত পেয়েছি, আমাদের খাওয়া হতো না, আমাদের দরিদ্রতা চারিদিক থেকে ঘিরে ধরেছিল, যখন থেকে শিশু মোহাম্মদ আমার ঘরে এসেছে তখন থেকে আমার সমস্ত দারিদ্রতা চলে গিয়েছে। একই সঙ্গে চলে যেত আমাদের উটগুলো চড়তে পাহাড়ের উপত্যকায়, গ্রামের অন্য অন্য রাখালেরাও নিয়ে যেত আমাদের বকরি এবং উটগুলো পরিপূর্ণ তৃপ্ত সহকারে পেট ভরে দাঁড়িয়ে আসতো। আর অন্য অন্য লোকেরা বলতো হালিমার উটগুলো যেখানে চড়ে তোমরা সেই জায়গায় নিয়ে যেতে পারো না, রাখালরা সেই মাঠেই নিয়ে যেত, কিন্তু হালিমার বকরি এবং উটগুলো পেট ভর্তি করে বাড়ি আসতো। আর অন্য অন্য রাখালদের উটগুলো, অন্য অন্য লোকেদের উটগুলো, বকরিগুলো তারা খালি পেটে বাড়ি আসতো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মন চাচ্ছে না যে শিশু মুহাম্মদকে ফিরিয়ে দিই। এবং নিয়ম অনুযায়ী 2 বছর বয়সে আমিনার কাছে ফিরে এসেছে। ফিরে এসে তিনি আবদার করেছে যদি এই বাচ্চাকে আরো কিছুদিন আমার কাছে রাখেন তাহলে আমি এর লালন পালন করি। এইভাবে যখন 3য় বছর এবং 4র্থ বছর, 5ম বছরে, কেউ বলেছেন 6 নম্বর বছরে একদিন উট চড়াচ্ছেন, বকরি চড়াচ্ছেন অন্য অন্য সকলের সঙ্গে। দুধ ভাই যারা ছিল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো একটি ছেলে এবং 2টি মেয়ে ছিল প্রসিদ্ধ মত অনুযায়ী। একসঙ্গে সবাই বকরি চড়াতেন। একদিন বাচ্চারা দেখলো যে কে যেন এসে মুহাম্মদ শিশু নবীকে উঠিয়ে নিয়ে চলে গেল এবং তার বুকটা ফেড়ে ফেললো, ভিতর থেকে কলিজাগুলো বার করে একটা পাত্রের মধ্যে রেখে দিল। এই দেখে বাচ্চারা দৌড়াতে শুরু করলো, দৌড়ে দৌড়ে যে হালিমাকে খবর দিল যে মুহাম্মদকে কে যেন মেরে ফেলেছে। এই ঘটনা শুনে তিনি অত্যন্ত ভয় পেয়ে গেলেন, হয়তো মুহাম্মদের উপরে কোনো ভূত পেটের আসর হয়েছে। এরকম মনে করে যে শিশুকে এইভাবে রাখলে বিপদ হয়ে যেতে পারে, একে বাড়িতে ফিরিয়ে দেওয়া উচিত। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে ফিরিয়ে দিয়ে আসলেন। এটা নবীজির তখন বয়স 5 বছর অথবা 6 বছর। 5 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কাছে ফিরিয়ে দিয়েছে। আমিনা তিনি মনে করলেন যে অনেকদিন হয়েছে, আমার একটু ইয়াসরিব, তখন মদিনার নাম, বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসা দরকার এবং সাথে সাথে আব্দুল্লাহর কবরটাও একটু জিয়ারত করে আসা দরকার। এই উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। তিনি ফেরার পথে সঙ্গে ছিল উম্মে আয়মান। উম্মে আয়মান হচ্ছে আব্দুল্লাহর দাসী। আব্দুল্লাহ মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান, তার দাসী ছিলেন। তো দাসীর সঙ্গে ফিরে আসছেন। প্রতিমধ্যে মা আমিনা তিনি অসুস্থ হয়ে তিনিও সেখানে মৃত্যুবরণ করেন। 6 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে হারিয়েছেন। আব্দুল মুত্তালিব লোক পাঠিয়ে তিনি নবীজিকে বাড়িতে এনেছেন এবং অধিক আদর যত্নে নবীজিকে লালন পালন করতে শুরু করেছেন। ঠিক 8 বছর বয়স যখন পরিপূর্ণ হয়েছে তখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার আগে আবু তালিব মানে নবীজির আপন একজন চাচা, তিনিও আব্দুল মুত্তালিবের একজন ছেলে, তাকে ওসিয়াত করেছেন যে আমি হয়তো আর পৃথিবীতে থাকবো না, আমি যদি না থাকি তাহলে তুমি মুহাম্মদকে যেন কোনোদিন অবহেলা করো না, এর দেখভাল তুমি করবে নিজের সন্তানের মতো করে। আব্দুল মুত্তালিব নবীজির 8 বছর বয়সে মানে দাদা জানকেও নবীজি হারিয়েছেন। তারপর চাচা যান, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত আদরে স্নেহে, ঠিক এভাবেই কথাগুলো এসছে, নিজের সন্তানের থেকে বেশি মায়া করে, মহব্বত করে, বেশি দায়িত্বের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন। যারা আরবের সম্ভ্রান্ত ব্যক্তি তাদের জন্য কাবা চত্বরে ফুরফুরা শক্তি দিয়েছেন, দেখেছেন উঁচু উঁচু গদি থাকে, তাতে পীরজাদারা বসে থাকেন, একটা ওটা কি মনে করা হয় যে একটা সম্মানিত আসন, সেখানে কিন্তু সচরাচর যার আসন সে ছাড়া আর কেউ বসতে পারে না। এটা এই বসাটাকে অসম্মানজনক মনে করা হয়। তো এরকম সেই সময় আরবের যারা সম্ভ্রান্ত ব্যক্তি, মানে আরবে একটা জিনিস এখানে বলে দেওয়া দরকার, এই যে আব্দুল মুত্তালিব ইনি যেমন আরবের বড় নেতা, একই রকম ভাবে আরবের মানুষরা সেই সময় আব্দুল মুত্তালিবকে, যেহেতু উনি কাবার মোতাবাল্লি, সব থেকে বড় পুরোহিত মনে করতেন, সম্মানটা কম না বেশি, তো আসন থাকতো। এইরকম বড় বড় মানুষদের বসার জন্য
আসন পাতা থাকতো, সেই আসনে কেউ বসতে পারতো না বা কেউ বসতো না, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আসনে বসতেন। আব্দুল মুত্তালিব নামিয়ে দিতেন না, আবু তালেব তারা নামিয়ে দিতেন না যে মুহাম্মদকে ওখানেই বসতে দাও। এতটাই মহব্বত করতেন, যে জায়গায় কারো বসার অধিকার ছিল না সেই জায়গায় শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেন। আবু তালেব তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে থাকলেন, যেমন ভাবে নিজের সন্তানদেরকে তিনি লালন পালন করেন। নবীজির যখন 12 বছর বয়স, তখন তিনি সর্বপ্রথম নিজের চাচার সঙ্গে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হন। বসরা, শামের অন্তর্গত একটা দেশের নাম, সেই সময় প্রদেশের নাম হলো বসরা। তারা যখন বসরায় গিয়ে পৌঁছালেন, সেই জায়গায় একজন বিরাট বড়, আগে যে সমস্ত কেতাব ছিল সেই সমস্ত কেতাবি জ্ঞানের অধিকারী বড় একজন আলেম বা পাদ্রী বলতে পারেন, এরকম একজন মানুষ তিনি আবু তালেবের তাঁবুতে আসলেন, যিনি সচরাচর কখনো তার গির্জা থেকে বার হতেন না। এসে কাফেলায় যত মানুষ ছিল তাদের মেহমানদারি করলেন এবং বললেন যে এই শিশুকে নিয়ে তোমরা সামনে যাবে না, কারণ সেখানে ইহুদিরা থাকে, মানে এখন বর্তমান যুগে যেটাকে আমরা ফিলিস্তিন বলে জানি, যে ফিলিস্তিনে নিয়ে যাবেন না, সেখানে ইহুদিরা বসবাস করে, হতে পারে এই শিশুর তারা ক্ষতি করবে, কারণ হলো ইনি হলেন ভবিষ্যতের নবী। যখন তারা জিজ্ঞাসা করেছিল আপনি কি করে বুঝলেন যে এই শিশু মুহাম্মদ ভবিষ্যতের নবী হবে, বলে আমি খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছি, যখন এই গিরি পথ ধরে আপনাদের কাফেলা আসছিল, তখন পাহাড়ের চূড়া থেকে পাথরগুলো তার দিকে ঝুঁকে সেজদা করছিল, সমস্ত গাছপালাগুলো ঝুঁকে তাকে সেজদা করছিল, আর একটা গাছ অথবা পাথর কাতর তারা কাউকে সেজদা করে না আল্লাহর রাসূল ছাড়া। আর শুধু তাই নয়, এই শিশুর পিঠে তাদের ঠিক নিচে ছোট্ট একটা পেয়ারার মতো মাংসপিণ্ড রয়েছে। এটা কোনো সাধারণ মাংসপিণ্ড নয়, এটা হলো মোহরে নবুয়ত। এবং আমি কেতাবের মধ্যে এটাও পড়েছি, আজকের এই দিনে এই তারিখে মুহাম্মদ এই পথ ধরে গমন করবে, যার কারণেই আমি এখানে এতদিন অবস্থান করছি, আমার ভবিষ্যৎবাণী ভুল হতে পারে না। সুবহানাল্লাহ। সবাই বিশ্বাস করে নিলেন। আবু তালেব নবীকে আর নিয়ে গেলেন না, নিজেদের লোকজনের সঙ্গে আবার মক্কাতে পাঠিয়ে দিলেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চলতে লাগলো। কখনো বা বকরি চড়াতেন, কারণ ছোটবেলা থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বকরি চড়ানোটা শিখেছেন। কখনো বা কিছু অর্থের বিনিময়ে কারো কোনো কাজ করে দিতেন, যেমন ভাবে আমরা দিন মজুরির কাজ করি। কখনো বা কারণ অন্যের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য বার হয়ে যেতেন। ঠিক একই রকম ভাবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা, তারা তার দায়িত্ব দেন, সব জিনিস সম্বন্ধে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবগত হলেন, তখন তিনি নবীকে প্রস্তাব দিলেন যে আপনি যদি আমার হয়ে বিজনেস করতে যান, আমার টাকা নিয়ে ব্যবসা করতে যান, আমি অন্য মানুষদের যে পরিমাণ মুনাফা দিয়ে থাকি তার থেকে আপনাকে অনেক বেশি দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন এবং তিনি আবার বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হলেন। ঘটনা সংক্ষেপ করছি, তিনি বাণিজ্য থেকে যখন ফিরে আসলেন, তখন খাদিজার যে গোলাম ছিল, সেই গোলামের কাছে সমস্ত ব্যবসার বিস্তারিত বর্ণনা, তিনি কিভাবে বেচাকেনা করেন, তিনি ক্রেতার সঙ্গে কিভাবে কথাবার্তা বলেন, তার যে দায়িত্ব আমানতদারিতা, প্রত্যেকটা টাকা পয়সার হিসাব কেমন ভাবে দিয়েছে, সবকিছু শুনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মনস্থির করলেন যে এই মানুষটা সাধারণ মানুষ হতে পারে না, কারণ এই বর্বরতার যুগে যেদিকে মানুষ একটু সুযোগ পেলেই পিছন থেকে নয়, সরাসরি গলায় ছুরি ধরে তার সমস্ত সম্পদগুলো লুটে নেয়, সেই যুগে এইরকম পবিত্র দায়িত্ববান আমানতদার মানুষ, উনি কোন সাধারণ মানুষ হতে পারেন না। সুতরাং উনি কোন বিশিষ্ট মানুষ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি আকৃষ্ট হলেন। তার যে সঙ্গী ছিলেন, বান্ধবী আমরা যাকে বলি,
তার নাম ছিল নাফিসা। এই নাফিসাকে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সঙ্গে এবং পরিবারের আরো যারা গুরুজন ছিলেন তাদের সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের আরো যত সদস্য ছিলেন বড়রা, তাদের আলোচনার মাধ্যমে কিন্তু এই বিবাহ সম্পন্ন হয়। শুধু দুজনার ইচ্ছাতেই হয়নি, উদ্যোগটা ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে। আপনারা শুনেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করেন নবীজির বয়স 25 বছর, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর। মনে রাখতে হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সাধারণ কোন মানুষ ছিলেন না, তিনি অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ। তিনি ছিলেন একজন ধনাঢ্য মহিলা। তিনি সেই সময় আরবের যত বড় বড় ব্যবসায়ী ছিলেন তার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম, এবং তাকে বিবাহ করার জন্য কুরাইশদের বড় বড় লিডার যাদের অনেক টাকা পয়সা আছে, বিশাল বিশাল বিজনেসম্যান, তারা পর্যন্ত প্রস্তাব পেশ করত, কিন্তু খাদিজা সেই সমস্ত প্রস্তাবকে গ্রহণ করেননি। আল্লাহর ইচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজার বিবাহ সম্পন্ন হয়ে গেল। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে মানুষকে সমস্ত রকমের খারাপ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করতেন। চোখের সামনে কারো প্রতি অন্যায় হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন এটা করতে নাই। তো এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে। তিনি কখনো লাত উজ্জার নামে কসম খেতেন না, তিনি কখনো মূর্তি পূজা করতেন না, তিনি কখনো গান বাজনার আসরে শরীক হতেন না। মাদানী জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন যে আমি মাত্র 2 বার কোন খারাপ কাজ, যেটাকে মানুষ খারাপ বলে বর্তমান যুগে ইসলামিক দৃষ্টিতে, আমার মন টেনেছে। একবার হলো যে আমি পাহাড়ি উপত্যকায় আমার বকরিগুলো নিয়ে আমার আরো রাখাল বন্ধুদের সঙ্গে ছিলাম। সেদিন আমার কি মন হলো, আমি তাদেরকে বললাম যে তোমরা আমার বকরিগুলোকে পাহারা দাও, আমি আজকের একটু মক্কার মানুষদের সঙ্গে আড্ডা দিয়ে আসি। তিনি মক্কায় এসে দেখলেন যে একটা জায়গায় গান বাজনার বিশাল আসর হয়েছে। জিজ্ঞাসা করলেন এখানে কি হচ্ছে? তমুকের ছেলের বিয়ে হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃষ্ট হয়ে সেই গান বাজনার আসরে গিয়ে উপস্থিত হলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ঘুম পাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। মানে প্রোটেক্ট কে করছেন? আল্লাহ করছেন। তিনি ভবিষ্যতের নবী হবেন, তাকে সব রকম পাপ থেকে বাঁচাতে হবে। আমি সকালে যখন সূর্যের আলো উঠে পড়েছে তখন আমি ঘুম থেকে উঠে আমি আবার কাজে যোগ দিয়েছি। আর একবার এইরকম ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটেছে। এই 2 বার ছাড়া কখনো আমি গান বাজনা বা মদ জুয়া বা কোনো খারাপ জায়গায় কখনো আমার যাওয়ার ইচ্ছাই জাগেনি। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পবিত্র রেখেছেন। এরকম ভাবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলেন তোমরা চুরি করো না, তোমরা ডাকাতি করো না, গরিবের উপরে জুলুম করো না, যারা দুর্বল তাদের উপরে তোমরা অত্যাচার করো না, পরের সম্পদ তোমরা নষ্ট করো না, নারীদেরকে সম্মান দাও, তাদের উপরে তোমরা জুলুম করো না, এমনকি দাস দাসীদের উপরে তোমরা জুলুম করো না, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝিয়ে 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 তিনি একদম ফিকে গিয়েছেন। মানুষ তার কথা নেননি, কিন্তু তার সুখ্যাতিটা সারা মক্কার মধ্যে এবং আরবের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়েছে যে মক্কায় একজন মানুষ আছে যে কিনা সব সময় সত্যের পথে দূরে থাকেন, তার নাম হলো মুহাম্মদ। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়সে উপনীত হলেন তখন কাবা শরীফে আবার পুনরায় নির্মাণ করার প্রয়োজন হলো। সে বছর বন্যা হয়েছিল, কাবার দেওয়ালে ফাটল ধরেছিল, এতটাই খারাপ হয়ে গিয়েছিল কাবার দেওয়ালগুলো যখন তখন সেটা ভেঙে পড়তে পারত। সকলের উদ্যোগে এই কথা সেখানে ঘোষণা দেওয়া হলো কেউ হারাম উপার্জন দিয়ে যেন কাবা নির্মাণ বা তার মেরামতির কাজে শরীক না হয়, আমরা সম্পূর্ণ
100% খাঁটি হালাল উপার্জন দিয়ে আমরা কাবা শরীফকে পুনর্নির্মাণ করব। এই কথায় যখন সবাই একমত হলো, দেখেন আমরা মসজিদ মাদ্রাসা করার সময় কিন্তু টাকা যাচাই করে নিই না, কথা ঠিক কিনা? উচিত হলো যাচাই করা সম্ভব নয় আপনি হালাল দিচ্ছেন না হারাম দিচ্ছেন। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমার গ্রামের বা কোনো জায়গার মসজিদের কাজ হবে যেন সেখানে আমি হারাম উপার্জন দিয়ে শরীক না হই। তার থেকে বড় কথা, হারাম উপার্জন আমার থাকবে কেন? হারাম উপার্জন যাদের আছে, হারাম উপার্জনকে বাদ দিতে হবে। কোন লোক হালালে বরকত, হারামে হরকত। মসজিদে দান করা তো দূরের কথা, হারাম উপার্জন আমি করি কিভাবে একজন মুসলমান হয়ে? আল্লাহর কাছে তো সবার প্রথম যে হিসাবগুলো দিতে হবে তার মধ্যে একটা হিসাব হলো যে আপনি কোন পথে উপার্জন করেছেন আর আপনি কোন পথে ব্যয় করেছেন। আলোচনা আমার সেদিকে নয়। হারাম উপার্জন থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে মিলে আমিন। চিন্তা করে দেখুন, সেই যুগের মানুষ এত বর্বর, এমন কোন খারাপ কাজ ছিল না যেটা মক্কা ভূমিত হতো না। তারপরেও আল্লাহর ঘরকে নির্মাণ করবে, সেখানে যেন হারাম উপার্জন দিয়ে এই নির্মাণ কার্য না হয়, তারা সেটা বুঝেছে। আমরা মুসলমান হয়েও হারাম উপার্জন দিয়ে মসজিদ নির্মাণ করেছি। একটু প্রশ্ন করে নিজের বিবেককে প্রশ্ন করুন, তারা ভালো ছিল না আমরা ভালো? তাহলে বোঝা গেল যে সেই বর্বর গুলোর থেকেও যারা এই কাজ করি আমরা বেশি বর্বর, কথা ঠিক কিনা? তো যখন কাবা শরীফ নির্মাণ করা শুরু হলো, হাজারে আসওয়াদ, কাবা শরীফের কোনায় একটা কালো পাথর রাখা আছে যেটাকে জান্নাতের পাথর বলা হয়। এই পাথরটা অত্যন্ত সম্মানিত। সেই পাথরটাকেও নামিয়ে রাখা হয়েছে, ওটাকে আবার লাগাতে হবে। তখন আরবের সমস্ত নেতা গোছের মানুষরা তারা চাইছিল যে পাথরটা যে লাগাবে তার তো সম্মান অনেক বেশি হয়ে যাবে, সুতরাং আমরা সবাই লাগাবো। এটা নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হলো। লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত হলো যে আগামীকাল সকালবেলা সর্বপ্রথম কাবার দোয়ার দিয়ে কাবার মধ্যে প্রবেশ করবে, সে যা সিদ্ধান্ত করবে সেটাই আমরা মেনে নেব। আল্লাহর রহমতে সেদিন সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রথমে কাবার মধ্যে প্রবেশ করলেন। একে একে মানুষ এসেছে, সবার টার্গেট ছিল আমি আগে প্রবেশ করব, কিন্তু আল্লাহ যাকে নির্দিষ্ট করে রেখেছেন তিনি ছাড়া আর কেউ পারবেন। সবাই সেদিন সকালে উঠেছিল, কিন্তু নবীজির আগে কেউ প্রবেশ করতে পারেনি। তো তারা এসে যখন নবীজিকে দেখলেন যে আলামিন কাবার মধ্যে প্রবেশ করেছে, সবাই একটা খুশি। এখানে যদি অন্য কেউ হতো তাহলে কিন্তু যা অমুক ঘটেছে, তাহলে আমি বঞ্চিত হলাম, কিন্তু নবীজিকে দেখে সবাই খুশি হয়েছে যে আলামিন যখন আগে প্রবেশ করেছে, নিশ্চয়ই কোন একটা সুসিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্তটা আমাদের সকলের জন্য মঙ্গল হবে। আর নবীজি করলেন তাই, বললেন বড় একটা কাপড় নিয়ে এসো, চাদর নিয়ে এসো। একটা চাদর বিছিয়ে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে পাথরটাকে তুলে সেই চাদরের উপরে রাখলেন। এবারে বললেন কারবের যত গোত্রপতিরা আছে, নেতারা আছে, সবাই এসো, সবাই মিলে চারিদিক থেকে ধরো। কত সুন্দর সমাধান দেখেছেন। কেউ বঞ্চিত হলো? কেউ বঞ্চিত হলো না। সবাই মিলে ধরে সেই পাথরটাকে যেখানে স্থাপন করতে হবে সেই জায়গায় নিয়ে যাওয়া হলো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর থেকে নিজে হাতে তুলে ঠিক যেখানে লাগানোর সেই জায়গায় লাগিয়ে দিলেন। নবীজি দেখেছেন যে আমি মানুষকে খারাপ পথ থেকে ফেরানোর জন্য চেষ্টা করেছি, আমি পারিনি। অত্যন্ত কষ্ট নিয়ে তিনি বুঝতে পারলেন যে আমার চিন্তা ভাবনা আর আমার সমাজের মানুষের চিন্তা ভাবনার মধ্যে আকাশ জমিন পার্থক্য। তিনি ব্যথিত। কিভাবে সমাজকে তিনি সঠিক পথে নিয়ে আসবেন এটা তিনি আর তখন বুঝতে পারছেন না। তার কাছে কোনো দিক নির্দেশনা ছিল না। মানুষকে কিভাবে সৎ পথে ডাকতে হয় তার জন্য কোনো নির্দিষ্ট সিস্টেম ছিল না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সমাজকে ত্যাগ করলেন। 36-37 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে দূরে ব্যবসা বাণিজ্য দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা সব কিছু ছেড়ে দিয়ে কিছু খাবার এবং পানীয় নিয়ে নূর পর্বতের ঘেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। তিনি চিন্তা করতেন এই সমাজকে কিভাবে এই পাপাচার থেকে ফিরিয়ে আনা যায়, এই সমাজকে কিভাবে সুশিক্ষা দেওয়া যায়,
মানুষ মানুষের জন্য মানুষ হয়ে বাঁচবে। মানুষ কেন এত ঝগড়াটে? তারা সব সময় ঝগড়া দাঙ্গা ফাসাদ নিয়ে পড়ে রয়েছে, মদ জুয়া গান বাজনা নিয়েই তারা পড়ে রয়েছে। আমি এত বুঝালাম, আমার ডাকে তো কেউ সাড়া দিল না। এদের জন্য আমি কি করতে পারি? এই ভ্যানে তিনি হীরা গুহায় দিনের পর দিন অবস্থান করতে লাগলেন একাকী। এভাবে চলে গেল তিনটি বছর। তৃতীয় বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40-এ পদার্পণ করেছেন চন্দ্র মাস অনুযায়ী, তখন একদিন 21শে রমজান আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করলেন এবং নবীজিকে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না, আমার পড়ার কোনো অভ্যাস নাই, আমি পড়বো কিভাবে? তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে পুনরায় আবার বললেন, ইকরা। নবীজি একই উত্তর দিলেন। তৃতীয়বার বুকের সঙ্গে আরো জোরে চেপে ধরে এবারে জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আপনি পড়ুন ওই রবের নামে যিনি আপনাকে এক ফোঁটা পানি দিয়ে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি আপনার মহা সম্মানিত রবের নামে পাঠ করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারায় মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে ওই শিক্ষা দিয়েছেন যে শিক্ষা সম্বন্ধে মানুষ জানে না। এই 5টি আয়াত সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আপনি চিন্তা করুন, মানুষের দুনিয়া এবং আখিরাতের চলার পথ, সেটা হলো আল কোরআনুল আযীম। সেই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আরো অনেক কথা আছে, সেগুলো তিনি বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন কথাটা বলেছেন? ইকরা, আপনি পড়ুন। ইকরা, আপনি পড়ুন, আমার বলছি। আল্লাহ বললেন ইকরা, আপনি পড়ুন। আজকে আমাদের সমাজের এই দুর্গতির যতগুলো কারণ আছে, তার মূলে কাজ করছে এই আয়াতের প্রতি আমাদের আমল নাই। আমরা শুধু নিজেদেরকে অনেক কিছু মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন, যেভাবে চললে আমার দুনিয়ার জীবনটা সুন্দর হবে, যেভাবে চললে আমার আখিরাতের জীবনটা সুন্দর হবে, আমরা সেভাবে চলতে চাই না। আমরা সবাই মুসলমান, কিন্তু ইসলামের রীতিনীতিকে আমরা ভালোবাসি না। মুসলমান বলতে আমাদের ভালো লাগে, কিন্তু মুসলমান হতে গেলে যেগুলো করণীয় সেই সমস্ত কাজগুলো করতে আমাদের ভালো লাগে না। মুসলমান হতে গেলে তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি হবে কোরআনের প্রথম আয়াতের প্রতি যে প্রথম আমল করবে। কথা দেখতে না? তাহলে ইকরা মানে তোমরা পড়ো। আমরা পড়া থেকে দূরে সরে গিয়েছি। আমরা অক্ষর জ্ঞান রেখেছি, আমরা পড়তে পারি, বাংলা পড়তে পারি, ইংরেজি পড়তে পারি, কেউ আবার অন্য অন্য আরো বিভিন্ন ভাষা শিখে রেখে দিয়েছি, কিন্তু আমরা পড়তে ভালোবাসি না। বর্তমান জেনারেশনের ছেলেপুলেদের কথা বলি, তারা পড়তে ভালোবাসে না, দেখতে ভালোবাসে, সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। এই প্রজন্মের কি হবে? সমাজটা রসাতলে যাচ্ছে। আর এটা শুরু করছি আমরা। আমি একজন পিতা, আমার ছেলেটা বড় হচ্ছে, আমি বারবার বলি, সে বুঝতে শিখছে। আমি সারাদিন মোবাইল নিয়ে তার সামনে পড়ে রয়েছি, আর আমার বাচ্চাকে বলছি, বাবা মোবাইল দেখতে না। আরে নিয়ে তোর বাচ্চার মোবাইল দেখতে না, তো চোখ দেখতে আছে। কথা বুঝতে পারছেন? মনে রাখবেন, বাচ্চারা কপি করে। আবারও বলছি, বাচ্চাদেরকে আপনি আদেশ দিবেন, বাচ্চারা মানতে চাইবে না। আর বাচ্চার সামনে আপনি কিছু একটা করবেন, বাচ্চা সেটা করতে চাবে। দেখবেন আপনি দা নিয়ে একটা বাঁশ কাটবেন, বাচ্চাটা আপনার সঙ্গে থাকবে, দাটা হাত থেকে রাখতে দেরি, ও নিয়ে আর একটা কিছু কোপাতে দেরি করবে না। কথা ঠিক কিনা? যাদের বাচ্চা আছে, আব্বারা যাদের কাজকর্মের সময় বাচ্চারা সাথে থাকে, তারা কি করে? আপনার যন্ত্রটা ওর লাগবে,
কেন? আপনি যেভাবে বলছেন ও সেভাবে করার চেষ্টা করে। আমি মোবাইল দেখছি আর আমার বাচ্চাকে বলছি মোবাইল দেখো না। এই জায়গায় যদি আমি একটা বই নিয়ে পড়তাম, আমার বাচ্চাকে বলা লাগতো না বেটা তুমি পড়ো, তোমার এখন পড়ার বয়স, তোমার এখন শেখার বয়স, বলা লাগতো না। একটা ঘটনার কথা আমি আগেও বলেছিলাম একবার, আবারও আজকের মনে পড়ছে আমার সেই ঘটনাটা। ট্রেনে এক দম্পতি তার 2 বাচ্চা সহ জার্নি করছে। ট্রেনের মধ্যে এদিকে হকার চিল্লাচ্ছে, ওদিকে কেউ গান করে ভিক্ষা করছে, মানুষের বিভিন্ন রকম সরগোল, সবার হাতে মোবাইল। এক মা আর তার মেয়ে দুজনে বই পড়ছে। তো তাকে একজন প্রশ্ন করেছিল এই মহিলাকে যে এই যুগে, এই জেনারেশনে এসে আপনার এই 10 বছরের বাচ্চা এই চিল্লা মিল্লি একটা বিদ্যুৎ পরিবেশ, যেখানে কোনোভাবেই স্টাডি করা সম্ভব নয়, কোনো কিছু পড়া সম্ভব নয়, সেই জায়গায় আপনার এই 10 বছরের বাচ্চাটা কোনো জ্ঞান নাই, সে বইয়ের মধ্যে ডুবে রয়েছে, এটা কিভাবে সম্ভব? সেই মহিলা উত্তর দিয়েছিলেন যে বাচ্চারা উপদেশ পালন করতে চায় না, কিন্তু বাচ্চারা কপি করতে, দেখা দেখি কোনো কাজ করতে ভালোবাসে। আমার এবং আমার হাজব্যান্ডের অভ্যাস হলো সুযোগ পেলেই বই পড়া। এটা দেখে দেখে আমার 2 বাচ্চা, আমার ছোটটাও সেও সুযোগ পেলেই বই পড়তে ভালোবাসে। আবারও স্মরণ করাচ্ছি, সমাজটা আমাকেই করতে হবে, আমার ফ্যামিলিটা আমাকেই তৈরি করতে হবে, বাইরের থেকে এসে কেউ গড়ে দিয়ে যাবে না। হয়তো আমার কথাগুলো শক্ত হয়, অনেক ক্ষেত্রে, সবসময় নয়, করতে হয়, বলতে হয়, এটাও জীবনের অংশ। অ্যালোপ্যাথি ওষুধ একটু তিতো হয় না? সবটা তিতো হয় নাকি? টনিক টনিক আছে, সেগুলো মিষ্টিও হয়। জি, এখনো হায়াতে আছে। আমি একটা কথা বলি, নবীজির জীবন আদর্শ থেকে আমরা শিক্ষা নিই। প্রত্যেকটা আল্লাহর রাসূলের প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা দিনে শিক্ষা রয়েছে। আমরা বই পড়ি, আমরা আমাদের সমাজকে গড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী। আল্লাহ রাব্বুল